মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। মায়ের মতন এতই আপন, মায়ের মতন এতই আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। মায়ের মতন এতই আপন, মায়ের মতন এতই আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। খুশিতে মা খুশি হবে, দুঃখেতে মা দুঃখী হবে। নারে তাকবীর, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে আসমানকে বানালো, জমিনকে বানালো, জমিনের মধ্যে একটা মাখলুক তৈরি করলো, সবচেয়ে আশরাফুল মাখলুকাত, যে মাখলুকের নাম হচ্ছে ইনসান। বিরাদার বন্ধুগণ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাবুদ গো, এই মানুষকে দুনিয়ার বুকে কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরে, তোমাদেরকে আমি সৃষ্টি এই জন্য করেছি, আমি আল্লাহ তোমরা বান্দা জিন জাতি ইনসান জাতি যত কিছু দুনিয়ার বুকে আছে আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি। ফেরেশতাকে হুকুম দেয়া যায়, ফেরেশতা শোনো শোনো, দুনিয়ার বুকে আমি একটা ইনসান তৈরি করতে চলেছি। ফেরেশতা শোনো রে, যাও যাও মায়ের পেটের মধ্যে যাও, একটা বাপের কাছ থেকে তুমি এক ফুটফুটা নিয়ে নাও আর মায়ের গর্ভে তুমি ঢেলে দাও। বিরাদার বন্ধুগণ, ওই ফেরেশতা আল্লাহর তরফ থেকে এসে মায়ের গর্ভে এক ফোঁটা পানি ঢেলে দিল, বাবার সুলভ থেকে। বিরাদার বন্ধুগণ, ওই এক ফোঁটা আল্লাহর ফেরেশতারা ওই এক ফোঁটা পানিকে আবার ওই একটা গোশতের লুথরা বানিয়ে দিল। বিরাদার বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, মাবুদ গো, মায়ের পেটে একটা গোশত বনে গিয়েছে। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলল, ফেরেশতারা যাও যাও গো, মায়ের পেটের মধ্যে তুমি ওই সন্তানের এক হাত বানিয়ে দাও। বিরাদার বন্ধুগণ, আবার ওই ফেরেশতা আল্লাহকে গিয়ে বলতে লাগলো, মাবুদ গো, মায়ের পেটে আমি সন্তানের দুই হাত বানিয়ে দিয়েছি। বিরাদার বন্ধুগণ, আমার ফেরেশতারা বলে, আল্লাহ গো, আর কি করবো? আল্লাহ গো, হুকুম দিয়া দাও, হুকুম দিয়া দাও। আমার আল্লাহ বলে, ফেরেশতারা শোনো শোনো রে, যাও যাও, মায়ের পেটের মধ্যে তোমরা চলে যাও, ওই বাচ্চার দুইটা চোখ বানিয়ে দাও দুনিয়ার সুন্দর নজারা দেখার জন্য। বিরাদার বন্ধুগণ, ওই ফেরেশতা মায়ের পেটে আসলো, ওই বাচ্চার সুন্দর চোখ বানিয়ে দিল এই দুনিয়ার নজারা দেখার জন্য। বিরাদার বন্ধুগণ, আবার ফেরেশতারা আল্লাহকেও জিজ্ঞাসা করে, মাবুদ গো, সুন্দর আমি চক্ষু বানিয়ে দিয়েছি, মাবুদ আল্লাহ গো, আমি ওই বাচ্চার কি করব কি করব? আমার আল্লাহ বলে, ফেরেশতারা যাও যাও, একটা সুন্দর তুমি সাবান বানিয়ে দাও। বিরাদার বন্ধুগণ, বাচ্চার মায়ের পেটে ওই ফেরেশতা আসলো, সুন্দর একটা সাবান বানিয়ে দিল দুনিয়ার বুকে কথা বলার জন্য। ওই বাচ্চার কথা বলার জন্য সাবান বানিয়ে দিয়ে আমরা অনেক খারাপ কাজ করি, এই হাত দিয়ে আমরা অনেক খারাপ কাজ করি, এই পা দিয়ে আমরা অনেক খারাপ কাজ করি। বিরাদার বন্ধুগণ, একটা সন্তান মায়ের পেটে কিভাবে তৈরি করলো আমার আল্লাহ? মাবুদ গো, তুমি ফেরেশতাদের জরিয়ে দুনিয়ার বুকে নজারা দেখার জন্য একটা সন্তান তৈরি করলা। বিরাদার বন্ধুগণ, এই প্রসেস যখন চলতে লাগলো আস্তে আস্তে, বিরাদার ইসলাম, বিরাদার ওই ফেরেশতা আবার আসে বলে,
এইরকম করতে 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 8 মাস 9 মাস হয়ে গেল। মা গো, কষ্টতে বসতে পারে না, মা উঠতে পারে না, চলতে পারে না। বেরাদার বন্ধুগণ, ওই কষ্ট করে আমাদেরকে মা দেখবেন, যখন কোনো মহিলা প্রথম গর্ভবতী হয়ে যায় কত কষ্ট হয় বেরাদার বন্ধুগণ। উঠতে চাইলে উঠতে পারে না, বসতে চাইলে বসতে পারে না, খেতে চাইলে খেতে পারে না। বেরাদার বন্ধুগণ, আপনারা তো বিয়ে করেছেন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্বামীরে, ও স্ত্রী প্রাণের বিবি, তোমার পেটে 1 মাস 2 মাস 3 মাস না 4 মাস 7 মাসের বাচ্চা রয়েছে, বিবি রে, তোমার পেটে বাচ্চা, তুমি কি আরাম পাও? বেরাদার বন্ধুগণ, আপনার বিবি আপনাকে বলবে, স্বামী গো, আপনি তো সারা রাত ঘুমান, আমি যখন ঘুমাইতে যাই তোমার বাচ্চা আমার পেটে এমন করে লাথি মারে। স্বামী গো, আপনি আরামের গল্প না, আপনার বাচ্চা আমার পেটে এমন করে লাথি মারে। ও স্বামী, আমার সমস্ত আরাম হারাম হয়ে যায়। ওই আমার মা, আমি এক বাচ্চাকে আমি জন্ম দিতে যাব, সমস্ত কষ্টগুলোকে বেদনাগুলোকে আমি সহ্য করে একদিন আমি মা হয়ে যাব। বেরাদার বন্ধুগণ, ওই মা আপনার জন্য আমার জন্য আরামের ঘুম ঘুমাইতে পারে না, সমস্ত আরাম হারাম হয়ে যায়। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? বেরাদার বন্ধুগণ, ওই মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়ার মুখে আসলাম, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, 9 মাস যখন আসলো, ডেলিভারি হলো ওই মহিলাটা, ওই মাটা, তখন হসপিটালে পৌঁছে গেল। বেরাদার বন্ধুগণ, একবার পায়ে বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, লটপট লটপট করে কাটা গলা কাটা মুরগির মতন ছটফট করে হসপিটালে গিয়ে বলল, ডাক্তার সাহেব, এই মহিলাটা বাচ্চা জন্ম দিবে দুনিয়ার মুখে, এই মহিলাটা জন্ম দিবে বাচ্চাকে। বেরাদার বন্ধুগণ, ডাক্তারকে বলল, এই মহিলাটাকে ভিতর দিকে নিয়ে যাও। ডাক্তার নাসরিনা বলতে লাগলো, এই মহিলার গার্জিয়ানকে, এই ডেলিভারির গার্জিয়ানকে বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে? বললো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ওই ডাক্তারেরা বলতে লাগলো, না না, ছেলেও হয়নি মেয়েও হয়নি, এর তো অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, বলতে লাগলো, কি হয়েছে একটুখানি আমার বলো। বলতে লাগলো, এর গার্জিয়ান কি হয়েছে বলো। আপনারা যদি ছেলে চান তাহলে পরে মাকে পাওয়া যাবে না, আর যদি মাকে চান তাহলে পরে ছেলে পাওয়া যাবে না। এই শব্দটা মায়ের কানে চলে গিয়েছে। মা কেনে কেনে বলে, না না, আমি 1 মাস 2 মাস 3 মাস ধরে এই সন্তানের জন্য আমি অনেক কষ্ট করেছি, আমার জীবন চলে যাবে, আমার সন্তানের জীবন তুমি নিও না, নিও না। বেরাদার বন্ধুগণ, ওই ডাক্তারিনা বলতে লাগলো, না না, দুইটার ভিতরে একটাকে বাঁচানো হবে, একজনের জীবন চলে যাবে। মা তখনই মা বলতে লাগলো, না না, 2 জনের ভিতরে একজনের জান যাবে, একজনকে বাঁচানো যাবে। বেরাদার বন্ধুগণ, আপনারা এই ডায়েরির মধ্যে সাইন করে দেন, বাচ্চা চান না মাকে চান। বেরাদার বন্ধুগণ, বলতে লাগলো, মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে অনেক সন্তান আসবে, আর যদি সন্তানকে মারা যায় তাহলে পরে অনেক সন্তান আসবে। মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে পরে মা পাওয়া যাবে না। ডাক্তার সাহেব, এক কাজ করেন, বাচ্চাকে আপনি বিদায় দিয়ে দেন, মাকে বাঁচায় রাখেন। বেরাদার বন্ধুগণ, কিছুক্ষণের পরে দেখা যায় দুনিয়ার বুকে সন্তান, এই দুনিয়ার বুকে সন্তান আসলো, মাও জীবিত আর ছেলেও জীবিত থাকলো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম, মা কি জিনিস? এক সন্তান দেখতে পাইনি, মায়ের পেটে আছে, ডাক্তারের ঘরে আছে, তবুও মা সন্তানকে মারতে চায় না, মা সন্তানকে দেখতে চায়। কারণ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ধরে গর্ভে রেখেছে। বেরাদার বন্ধুগণ, আজ আপনার 7 মাস হয়েছে আমার বিয়ে করা, আপনার 5 মাসের ডেলিভারি আছে। আমি জিজ্ঞাসা করি, আরে পেটে কি কোনো ব্যথা কিছু হয়? বলছে, আপনি তো ঘুমাচ্ছেন রাতভর, কিন্তু আমাকে দেখেন, আমি সারা রাত জেগে থাকি, খেতে চাইলে খেতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, বাথরুমে ভালো করে যেতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে পরে তোর কি কষ্ট হয়? বলছে, আমার অনেক কষ্ট হয়। বেরাদার বন্ধুগণ, মা একটা বড় এমন কঠিন, সেই সন্তান দুনিয়ার বুকে আসার পরে মাকে চিনতে পারে না, বাপকে চিনতে পারে না, মাকে গালি গুলোজ করে আর বলে, মা যদি বুড়ি মা মরে যাই গো, আমার এই ঘরটা খালি হয়ে যাবে, আমি সুকুন আরাম ভাবে থাকবো। বেরাদার বন্ধুগণ, আপনারা এই কথা বলিয়েন না, বলিয়েন না। মা জনম দুঃখিনী মা কিরকম করে আমাদেরকে মানুষ
ছিল, যার নাম হলে আব্দুল জব্বার। বেরাদার বন্ধুগণ, ওই আব্দুল জব্বার প্রত্যেকদিন নেশা করে, আবার বাড়ির মধ্যে আসে আর মাকে প্রতিদিন মারে, প্রতিদিন মারে। বেরাদার বন্ধুগণ, ওই আব্দুল জব্বার একদিন ভয়ের মধ্যে আসে, দেখে নিজের স্ত্রী গুহের মধ্যে শুতে আছে, ঘুমিয়ে আছে, আর নিজের ছেলেটাকে, নিজের বাচ্চাটাকে শুকনো জায়গাতে রেখেছে। বেরাদার বন্ধুগণ, ওই আব্দুল জব্বার নিজের মায়ের ঘরের দিকে দৌড়িয়ে গেলেন, আর জেগে দোতলাটা ওই তার যাতে আওয়াজ দেয়, মা গো, ভিতর থেকে আওয়াজ আসছে, ছেলে রে, ও আব্দুল জব্বার, তুমি আমাকে প্রতিদিন মারো মারো, আজকে তুমি আমাকে মারিও না, আজকে মারিও না, কারণ রাত্রেবেলা তুমি যদি আমাকে মারো তাহলে পরে লোকের টোলা পড়োশিরা জানতে পারবে, আমাকে কি বলবে, কে ফালার বেটা ফালার মাকে মারে। বেরাদার বন্ধুগণ, ও আব্দুল জব্বার, আজকে তুমি আমাকে মারিও না, দিনের বেলা যখন দিন হয়ে যাবে, সকাল হয়ে যাবে, তখন তুমি আমাকে অনেক মেরে নিবা, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। বেরাদার বন্ধুগণ, আব্দুল জব্বার আওয়াজ দেয়, মা গো, আমি আপনাকে মারবো না, মারবো না মা, একটুখানি দরওয়াজা খুলেন, আমি ভিতরে যাব। বেরাদার বন্ধুগণ, আব্দুল জব্বার ভয় মায়ের দিলে ঢুকে আছে, প্রত্যেকদিন আমার সন্তান এসে আমাকে মারে, আমাকে মারে, আজকে যদি আমি দরজা খুলে দিই, আজকে আবার আমাকে মারবে। মা ডাকতে বলে, আব্দুল জব্বার রে, তুই চলে যা সন্তান, চলে যা, চলে যা, আজকে তুমি আমাকে মেরো না, মেরো না। বেরাদার বন্ধুগণ, মা হিম্মত করে এক পা দু পা করতে করতে দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন, আব্দুল জব্বার মায়ের পা ধরে পড়ে গেলেন, বললেন, মা গো, অনেক আমি আপনার কাছে গালাতি করেছি মা, অনেক আমি ভুল করেছি মা গো, আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, আমার বউ তো এই কুয়ামতের উপরে ঘুমিয়ে আছে, আমার সন্তান শুকনো জায়গাতে আছে। বেরাদার বন্ধুগণ, মা, আপনিও আমার জন্য একদিন এইরকম কষ্ট করেছিলেন মা গো, অনেক আপনাকে আমি অনেক ব্যথা দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বেরাদার বন্ধুগণ, মায়ের দিনটা এমন পিঘলে গেল, মা ওই আব্দুল জব্বারকে মাফ করে দিল, দেওয়ার পরে বলে, মা গো, আপনাকে আমি আর কোনোদিন ব্যথা দিব না। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, একটা সন্তানকে এই দুনিয়ার বুকে জন্ম দেওয়াতে মা কত কষ্ট করে, কত কষ্ট করে, একমাত্র আল্লাহ জানে, আর একমাত্র মা জানে। এই মাহফিলে দেখতে চাই আমি মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, 10 জন বাপ, 10 জন ভাই, 10টা মা, 10টা বোন, আমার মাত্র 1000 করে টাকা দিতে পারবে মায়ের জন্য। আমি জানি না কার এই দুনিয়াতে মা নাই, আমি জানি না কার এই দুনিয়াতে বাপ নাই, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দোয়া করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার বুকে চলতে ফিরতে, উঠতে বসতে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, জবানের মাধ্যমে কোনো যদি গুনাহে কবিরা সগীরা হয়ে থাকে, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে তার কবরটাকে জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দিবে। দেখি 10 জন ভাই আমার, 10 জন ভাই হবে না, মাত্র 1000 করে টাকা, আর কিংবা 10 জন মাওদি থেকে 30 পাড়ার নামে 30টা মা আমার 100 করে টাকা। ঠান্ডা আছে ও মা, বেশি যায়নি, আমরা তো কত টাকা এখানে ওখানে আমরা উড়িয়ে দিই। আচ্ছা, মমতা দিদি যেগুলা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ওগুলা 1000 টাকা মাদ্রাসার নামে দিবে। এই মাদ্রাসাতে আলিম ওলামা হাফিজ আপনার সামনে দেখতে পেলে 2টা বাচ্চা তেরাতের দাস্তারবন্দি পেল, আর এই আপনার ছেলে এখানে পড়ালেখা করবে, আরো অন্য অন্য জায়গায় ছেলেরা লেখাপড়া করবে। বেরাদার বন্ধুগণ, যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন আপনি নাকি পাবেন। এই এদিকে দেন। আরে আচ্ছা, যাই হোক, এক ছোট্ট বাচ্চা অনেক টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ও মায়েরা, উঠেন, একটু কষ্ট করে আমার হাতে দিয়ে যান। বেরাদার বন্ধুগণ, অনেক মা আপনাকে আমাকে কষ্ট করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছে, দুনিয়ার বুকে আমাদেরকে দিয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা কে দিল রে? আমার ভাবি এই যে 450 টাকা এবং একটা কোরআনের পারা ওই দিলে, এই কোরআনের পারা 30 পারা মায়ের নামে, বাপের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে দিলে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। এই 400 টাকার দাতা, নারে তাকবীর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
আনোয়ারা বেগম মায়ের নামে বাপের নামে অনেক টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এটা মাদ্রাসাতে রেখাই যাও, এই সামনে একটা দোকান এসেছে, ওখান থেকে কোরআন শরীফ বেশি না 3 থেকে 400 টাকা কিংবা 500 টাকা হাদিয়া ওখান থেকে নিয়ে আসেন। এই মাদ্রাসাতে রেখাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আর এক বাচ্চি 200 টাকা দিয়েছে দাও, আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। আর এক বাচ্চি দিয়েছে 200, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা চটপট করে দেন আর ফট করে আমি শেষ করব, হযরতকে দিয়ে দেব আর আপনার 12টা একটা করে চালাবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক ছোট্ট ভাই আমার অনেকটি দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ ভাইয়া কমসে কম 500 করে টাকা হবে না? আচ্ছা 500 টাকা আপনার মাইনাস করে দিলাম, 1000 থেকে 500 মাইনাস করলাম, 500 করে দিবেন? হ্যাঁ আসেন আসেন দিয়ে যান, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দানকে কবুল করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে আর এক ছোট্ট বাচ্চি 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ আপনারা দেখেছিলেন মাদ্রাসাটা আগামী বছরে কেমনি ছিল আর এখন কেমনি হয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ ওসির। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই আমার তসির ভাই 500 টাকা বাপের মায়ের নামে দিয়েছে। এই মাহফিলেতে এক ভাই তসির নামেতে ছিল 500 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল। ও দয়াল্লাহ দয়া মায়া দয়া করিয়া এই দানকে আল্লাহ তুমি কবুল করিয়া। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমিন সুমা আমিন। এক বোন আমার 500 টাকা দান দিয়েছে, আগাবার 1000 টাকা দিয়েছিল, এবার 500 টাকা। কি ব্যাপার? হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর এক বোন আমার 500 টাকা দান দিয়েছে। আল্লাহ গো তুমি যে আশা নিয়ে দান দিয়েছে মাওলা সে আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো যে আশা নিয়ে দান দিয়েছে মাওলা সে আশাকে পূর্ণ করে দুনিয়া থেকে যদি মা বাপ ছেড়ে চলে যায় মাওলা, দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে কোন যদি গুনাহে কবিরা সাগিরা হয়ে থাকে আল্লাহ সেই গুনাহে সাগিরা কবিরাকে মাফ করে মাওলা গো, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে মাওলা তুমি কবরটাকে জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কে তুমি? আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে মা বেটি 500 করে 1000, যাই হোক নানির নামে নানার নামে বাপের নামে আত্মীয় স্বজনের নামে 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কত টাকা কার নামে দিলি? যাই হোক আল্লাহ অনেকটি টাকা দাম দিয়েছে, কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর যে ছোট্ট বোন 50 টাকা দাম দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আর এক ছোট্ট বোন আমার অনেকটি দাম দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার বন্ধু চটপট করে দে, বক্তাকে রাখে এটা আমার বলা ঠিক হয় না, কিন্তু আপনারা চট করে দিবেন, চট করে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। বিরাদার বন্ধু দর্শে পড়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 25 টাকা করে 50 টাকা মানে 25 টাকা মায়ের নামে 25 টাকা বাপের নামে না, আল্লাহ শাশুড়ের নামে এই 50 টাকা 50-50 করে দিল। আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছে মাওলা গো এই দানকে তুমি কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু দাঁড়া মাইরে দেখে, একটু দাঁড়া মাইরে দেখি রে গ্রামবাসী। কার নামে দিল বে? হ্যাঁ 200 টাকা মোর ভাই একটা 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা একটা ভাই হারিয়ে গেছে, আর জানি না দুনিয়ার বুকে জিন্দা আছে কি মরে গিয়েছে, তার নামে এই 200 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। মাওলা গো এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই। কে দিল?
এ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার এখানে না উকিল শাশুড় এসেছে, 500 টাকা দিয়ে এলো, আর আবার 2500 টাকা দাম দিয়েছিল, একেবারে 2000 টাকা মাইনাস। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার মামু 1000 টাকা মামির নামে দান দিয়েছে। আল্লাহ দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, জবানের মাধ্যমে আল্লাহ কোন যদি গুনাহে কাবিরা সাগিরা হয়ে থাকে, মাওলা গো সমস্ত গুনাহে সাগিরা কাবিরাকে maaf করে আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দাও। আমিন ও আমিন সুম্মা আমিন ও আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। একটু হোদা রাও মাইরে দেখে, ছেলে যদি কোথাও যাই মায়ের মনে শান্তি নাই, কবে আসবে বাচ্চা ফিরে আ। ছেলে যদি কোথাও যাই মায়ের মনে শান্তি নাই, কবে আসবে বাচ্চা ফিরে আ। কে ডাকবে আর সোনা বলে মা যদি মোর। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার মামা নূর জামালের নামে দিয়েছে 100 টাকা দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নাসকে আলা হযরত তাহিরি কনফারেন্স। নারে তাকবীর, নারে রিসালাত। যদি কোথাও যাই মায়ের মনে শান্তি নাই, কবে আসবে বাচ্চা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শাশু শাশুড়ির নামে 200 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ গো যে আশা নিয়ে দান দিয়েছে মাওলা, সে আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো দিলের তামান্নাকে তুমি পূর্ণ করে দাও। ও মায়েরা চটপট করে দেন। আমি হযরত মাওলানা ইব্রাহিম কালিমি আপনার মুর্শিদাবাদ থেকে এসেছে, আমি দিয়ে দেবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাদের দিক থেকে বোনদের দিক থেকে অনেকটি টাকা রোয়ালে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 10 টাকার নোট দিয়েছে। বলেন তো লক্ষ্মী ভান্ডারের টাকা যদি 500 করে দেয় তাহলে করে রুমালে আটবে না। আল্লাহ আগলা মাস থেকে যেন লক্ষ্মী ভান্ডারের টাকাই না দিচ্ছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার আমি দিয়েছে 200 টাকা দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই প্রোডাঙ্গের লোক এখন আসছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাপের নামে মায়ের নামে আমার মামু দিয়েছে 500 টাকা দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ গো জানি না কবরের মধ্যে কি আর কি কিভাবে আছে মাওলা গো, কিরকম আছে মাওলা গো। আল্লাহ তুমি মালিকুল মুলক, আর মাওলা গো তুমি বেশি জাননেওয়ালা। আল্লাহ গো কবরের মধ্যে তুমি যদি পরেশানি হতে থাকে মাওলা, সমস্ত গুনাহ খাতাকে maaf করে কবরটাকে জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দাও। আচ্ছা নূরজাহান নিজের বেটির নামে 100 টাকা দান দিল। বেরাদার বন্ধুগণ, কে বলছে মা ছেলের সঙ্গে প্রেম করে না, কে বলছে মা ছেলের সঙ্গে প্রেম করে না। এখনো মারা কতদিন হয়ে গেল, ছেলের নামে 100 টাকা দান দিল। বেরাদার বন্ধুগণ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক বোন আমার এই কোরআন শরীফ দান দিয়েছে। আমার খুশি মামু এই কোরআন শরীফ দান দিয়েছে। আল্লাহ গো এই 30 পাড়ার নামে আল্লাহ গো 30 খানদানকে তুমি জান্নাতের মধ্যে ভরে দাও। বলুন আমিন সুম্মা আমিন। ও মায়েরা টাকা নিয়ে আসেননি, পয়সা নিয়ে আসেননি, সামনে দোকান আছে কোরআন শরীফ বিক্রি করছে, মানে একটা কোরআনের হাদিয়া 300 টাকা কিংবা 400 টাকা কিংবা শেষ বেশি যদি হয় তো 500 টাকা আছে। কোরআন শরীফ নিয়ে আসেন আর এই মাদ্রাসাতে দিবেন। মাদ্রাসার বাচ্চাগুলো লেখাপড়া করবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই কোরআন কিয়ামত অবধি থাকবে, আপনারা সওয়াব পেতে থাকবেন। আপনার 14 বংশ দুনিয়া থেকে চলে যাবে, তারাও সওয়াব পেতে থাকবে। বেরাদার বন্ধুগণ, কোরআন আল্লাহর একটা এমন কালাম, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। বেরাদার বন্ধুগণ আপনারা যান ওখান থেকে কোরআন শরীফ নিয়ে আসেন। মায়ের নামে, বাপের নামে, বোনের নামে, সবার নামে দিবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সাদকাতে, তার ওসিলাতে
খাদ্য বংশকে সমস্ত গুনাহকে মাফ করে আমার আল্লাহ জান্নাতে ভরে দিবে। বেরাদার বন্ধুগণ, আপনারা গত বছর কিরকম মাদ্রাসাটা দেখেছিলেন, আবার দেখতে পাচ্ছেন দুইটা রুম হয়েছে, আবার প্লাস্টার হয়েছে, আবার বাউন্ডারি হয়েছে, মাত্র গেটটা বাকি আছে নাকি আমি সাহেব? মাদ্রাসার गेटটা বাকি আছে। ब्रदर বন্ধুগণ, जो चीज दिखता है वही बिकता है। মাদ্রাসা যতক্ষণ গেট না হবে ততক্ষণ মাদ্রাসা লাগবে না। ব্রাদার বন্ধুগণ, অনেক আমরা মেহনত করেছি। এই দুইটা গ্রাম বিক্রডাঙ্গি, বালিহারা, আপনার হটকপাড়া, এই তিনটা গ্রাম অনেক মেহনত করেছে। মেহনত করার ফলে আপনার দুইটা রুম হয়েছে, আপনার প্লাস্টার হয়েছে, বাউন্ডারিটা হয়েছে। ইনশাআল্লাহ এখানে তো আর অন্য কোনো গ্রামের লোক হয়তো 4-5টা হবে, আমরা আপনারাই আছে, আপনাদের কাছে নিব, আপনার জন্য দোয়া করব, গেটটা হবে ব্রাদার বন্ধুগণ। আর ইনশাআল্লাহ গেট হবে, যেটা আমি ওয়াদা করেছিলাম সেটা ওয়াদা হয়েছে। ভাই কি হয়নি গো? হ্যাঁ মামু, হয়নি? দুটা রুম হলো, প্লাস্টার হলো, আপনার বাউন্ডারি হয়েছে। ইনশাআল্লাহ আগামী বার দেখবেন যে আপনার গেট তৈরি হয়ে গেছে। ব্রাদার বন্ধুগণ, আমি কি বলছিলাম, ছেলে যদি কোথাও যাই মায়ের মনে শান্তি নাই, তবে আসবে বাচ্চা ফিরে ছেলে যদি কোথাও যাই মায়ের মনে শান্তি নাই, কবে আসবে বাচ্চা ফিরে কেউ বলবে না খসনির সোনামণি, একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখি গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। এত শীতের রাইতে আইসা দেখি বাড়িতে, দক্ষিণী মা রইছে বসিয়া। বিরাদার বন্ধুগণ, যখন দিল্লি, বোম্বাই ইত্যাদি ইত্যাদি বিদেশ থেকে আসে, আপনার প্রাণের বিবি, আপনার ছেলে, আপনার ভাই, বন্ধু সবাই বাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু জনম দুঃখিনী মা আপনার জন্য দরজায় বসে টুকটুক করে তাকাচ্ছে। আমার সোনা পাখি, আমার প্রাণের পাখি, আমার সন্তান বিদেশ থেকে কখন আসবে? বেরাদার বন্ধুগণ, আপনার মা, আপনার বাপ যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার মাথার ছাতাটা হারিয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন মা কি জিনিস, বাপ কি জিনিস। বেরাদার ইসলাম, সে মা যার দুনিয়ার বুকে নাই, আপনি বিদেশ থেকে আসছেন, দরজায় কেউ নাই, আপনার বিবি আপনার সঙ্গে কথা বলে না ভালো করে, আপনার ছেলে আপনার সঙ্গে ভালো করে কথা বলে না। বেরাদার বন্ধুগণ, এত শীতের রাইতে আইসা দেখি বাড়িতে, দক্ষিণী মা রইছে বসিয়া। এত শীতের রাইতে আইসা দেখি বাড়িতে, দক্ষিণী মা রইছে বসিয়া। হাইরে শীতের রাইতে আইসা দেখি বাড়িতে, হাইরে শীতের রাইতে আইসা দেখি বাড়িতে। এমন মাইরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। শুনো আমার আপন জন, কান্দিও না আর এখন,
শুনো আমার আপন জন, কান্দিও না আরিয়া কান্দিলে লাভ হবে কে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক বোন আমার এই আল্লাহর কালাম দান দিয়েছে। আল্লাহ গো জানি না কি আশা নিয়ে দান দিয়েছে মাওলা, সে আশাকে তুমি পূর্ণ করো। বিরাদার বন্ধুগণ, হযরত বসে আছে, বসে রাখিয়ে আমার বাবার ঠিক হচ্ছে না নাকি? আর যাই হোক, যে মায়েরা আঁচলে বেঁধে আছে হযরতের হাতে দিবেন, হযরতের জবান থেকে দোয়া নেবেন। আর ভাইরা যারা পাখিরে ঢুকিয়ে আছে হযরতের হাতে দিবেন, দোয়া নেবেন। শুনো আমার আপন জন, কান্দিও না আরে এখন, কান্দিলে লাভ হবে কে। শুনো আমার আপন জন, কান্দিও না আরে এখন, কান্দিলে লাভ হবে কে। মায়ের জন্য দোয়া করো, দরবারে মাওলার দুই হাত তুলো। মায়ের জন্য দোয়া করো, দরবারে মাওলার দুই হাত তুলো। মায়ের গুনাহ লাও মাফ করাইয়া রে, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে খিরে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যতক্ষণ অবধি আমি যা কিছু বললাম, বলতে বলাতে, শুনতে শোনাতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা।